প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ। আমি এখন আছি গুলশান একে, যেখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ইতালি এবং ইউকে ভিসার অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য বাংলাদেশের জনগণ এসে থাকে এখানে। আমার পাশে একজন ভাইয়া আছে। ভাইয়া, আপনার নাম? আমি মোহাম্মদ সাগর হোসেন। আপনার বাড়ি কোথায়? আমার বাসা সাভার। এখানে কি বিষয়ে আসছেন? আমি এখানে দেখার জন্য এসেছি। আমি আগস্টের 24 তারিখে ওয়ার্ক ভিসা স্পন্সারে কাগজ জমা দিয়েছিলাম। তো আগস্টের 24 তারিখ থেকে জমা দেওয়ার পর পর্যন্ত আমাদের ওখানে বলে দিয়েছিল যে 90 দিনের মধ্যে আমাদের পাসপোর্টটা আমাদের কাছে ব্যাক করবে। ভিসা হইলেও ব্যাক করবে, ভিসা না হলেও আমাদের পাসপোর্ট আমাদের ফেরত দিয়ে দিবে। কিন্তু এই 90 দিনের কথা বলে এখানে আমাদের আপনার 9 মাস রানিং চলতেছে। আমার পাসপোর্টটা আমার ব্যাকও পাইতেছি না, আমি অন্য দেশেও যাইতে পারতেছি না। এবং আমার এই ভিসাতে পাসপোর্টে আমার ভিসা লাগানো আছে, আমি ওই দেশের ভিসাটা আমার ক্যান্সেল হয়ে গেছে। আমি না পারতেছি এখানে আমি ভিসা নিয়ে ওই দেশে যাইতে, না পাইতেছি আমার পাসপোর্টটা ফেরত পাইতে। আমি 17 লাখ টাকা খরচ করে আমি আমার নুরুস্তারা যে আমার হাতে দিয়েছে, আমি তাকে 17 লাখ টাকা সম্পূর্ণ ক্লিয়ার করে তাকে হাতে দিয়ে দিয়েছি। কাকে দিচ্ছেন এটা? আমার ইটালি যে আমার একটা ভাই আছে, তার মাধ্যমে আমি নুরুস্তারা আনছি, কেমন ভাই? তাকে দিয়ে দিচ্ছি। কেমন ভাইয়ের বন্ধু। তো ওনার সাথে যোগাযোগ করেন নাই আপনি? হ্যাঁ, বলছে যে এটা বিএপি যদি আপনাদের কাছে না দেয় আপনার পাসপোর্টটা, তাহলে আমরা এখানে তো কিছু করার নাই। আমার মালিকে মেল পাঠাইছে, প্যাক পাঠাইছে, সব কিছু আমার এখানে ডকুমেন্ট আছে। আমার যে মেন মালিক, সে এখানে এই এম্বাসিতে মেল পাঠাইছে, প্যাক পাঠাইছে, তারপরেও তারা গুরুত্ব দিতেছে না। আচ্ছা, তাহলে আপনারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছিলেন? আমরা কর্তৃপক্ষ করছি, আমরা এখানে বিএপিএসে গেছি, বিএপিএসে যাই আমরা ইনফরমেশনের জন্য গেছি। ওরা আমাদেরকে বলে যে আপনাদের মেসেজ আসলে পরে আপনি কালেকশনে আসবেন। এর আগে আমাদের কাছে কিছু নাই। সময় দেয় না যে কতদিনের মধ্যে মেসেজ আসবে এরকম? না, এটা কোনো কিছু বলে না। প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ। ওরা আপনাদের যদি পাসপোর্ট যদি ওরা যখন ভিসা সিল মাইরে দেবো, তখন আমাদের কাছে আসবো, মেসেজ দিয়ে দেবো আপনাদেরকে। আপনার ফ্যামিলিতে কে কে থাকে? আমার ইটালিতে 2টা ভাই থাকে। এখানে দেশে গ্রামের বাড়িতে ফ্যামিলি পরিবার আব্বু আম্মু থাকে। ভাই বোন কয়জন আপনারা? মানে হলো কি, আপনি 3 ভাই 2 বোন। আর ভাইরা কি করে? 2 ভাই ইটালি থাকে, আর আমি বাংলাদেশে আছি। আমি ওখানে আমারও নুরস্তা আইছে, আমি চলে যাওয়ার জন্য এখানে কাগজ জমা দিয়েছিলাম। প্রথম যাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি প্রথম এরপরে কোনো দেশে যাওয়া ছিল আপনার? হ্যাঁ, আমার দুবাই যাওয়া ছিল। কতদিন ছিলেন দুবাইতে? দুবাইতে 2 বছর ছিলাম আমি। তো দুবাইতে কি অবস্থা? হ্যাঁ, আমি এখানে আপনি 60,000 টাকা উপরে বেতন পাইতাম আমি এখানে। তো এখন ইতালি যাওয়ার জন্য প্রস্তুতি? হ্যাঁ, আমি ইতালি যখন আমার নুরস্তা আসে, তখন আমি ওই দেশের ভিসাটা ক্যান্সেল করে আমি এখানে চলে আসি। আমি আপনার কথাগুলো শুনলাম এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ভাইয়ের যে সমস্যাগুলো তুলে ধরলো, আশা রাখি কর্তৃপক্ষ অবশ্যই দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের বিষয়টা মানে কি, আমাদের ওইখানে লেখাই দিছে যে 90 দিনের মধ্যে আমাদের পাসপোর্টটা ব্যাক করবে ওরা, কিন্তু ওরা তাও করতেছে না। আমাদের পাসপোর্টটা ব্যাক দিতেছে না। আমরা না পারতেছি, অন্য দেশেও যেতে পারতেছি না এই পাসপোর্টটার জন্য। আমাদের পাসপোর্টটা এখানে আটকে রয়েছে, আমরা যে দেশ থেকে আইছি এই দেশেও যেতে পারতেছি না। আমরা প্রবাসী টিভির পক্ষ থেকে আপনাকে কর্তৃপক্ষকে এই মেসেজটাই দিচ্ছি, অবশ্যই কর্তৃপক্ষ এটা দৃষ্টি দিবে। আপনাকে ধন্যবাদ প্রবাসী টিভিকে সময় দেওয়ার জন্য। প্রবাসী টিভির বিষয়ে কিছু বলা থাকলে আপনি বলতে পারেন। জি, প্রবাসী টিভির মাধ্যমে আমাদের একটাই আবেদন যে আমাদের এটা যাতে মাননীয় প্রধানমন্ত্রী এটা বিবেচনা করে আমাদের এটা যে খুব দ্রুত পদক্ষেপ নেয়। কারণ আমরা অনেক ভোগান্তির মধ্যে আছি, আমাদের দিন পার করে মানে কোনোভাবে দিন যাইতেছে না, আমরা অনেক টেনশনের মধ্যে আছি, দিন পার করছি আমরা অনেক। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং দেশ বিদেশে প্রবাসী ভাই ও বোনেরা যারা দেখছেন, বাংলাদেশে যারা আমাদের এই প্রবাসী টিভি চ্যানেলটা দেখে থাকেন, তাদেরকে আমরা মেসেজটাই দিচ্ছি যে এখানে যারা ইতালিতে এবং ইউকেতে যাওয়ার জন্য আসে, এই গুলশান 1 নাফি টাওয়ার, যেখানে ভিসা প্রসেস করা হয়। তো আমরা এই কারণেই এখানে আসা প্রবাসী টিম, সবসময় আমরা যে কোনো বিষয় নিয়ে কথা বলে থাকি প্রবাসীদের জন্য। হীরা, প্রবাসী টিভি, গুলশান।